নুসা পেনিদা। ইন্দোনেশিয়ার এই দ্বীপকে বলা হয় সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর আর জনপ্রিয় দ্বীপ। ইন্দোনেশিয়া ট্রাভেল সিরিজের এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব নুসা পেনিদায়। আগামী 3 দিন আমরা থাকবো নুসা পেনিদায়, এক্সপ্লোর করব অনেক নতুন নতুন জিনিস। আজকের এপিসোডে আমরা চলে যাচ্ছি ডায়মন্ড এবং আতু বিচে। চলুন আপনাদের সাথে নিয়ে শুরু করি নুসা পেনিদায় আজকে আমাদের প্রথম সকাল। চলে আসি আমাদের প্রথম ডেস্টিনেশন, প্রথম স্টে। এটা হচ্ছে ডায়মন্ড বিচ বাংলো। এখান থেকে পাওয়া যায় না, এখানে এটা পাওয়াই যায় না। এটা অনেক কষ্ট করে আমি সম্ভবত booking.com থেকে অনেক ঘাটাঘাটি করে কেউ ক্যান্সেল করছিল, যার কারণে আমরা দুটো রুম পেয়েছি। এই যে নাম্বার 1 আর নাম্বার 2, এদের মাত্র 4টা রুম। এই 4টার ভিতর থেকে আমরা সব থেকে বেস্ট দুইটাই পেয়েছি, এইটা আর এইটা। সো আসলে লাকি, সামাও কেউ হয়তো ক্যান্সেল করছিল, যার কারণে আমরা এটা পাইছি। এখান থেকে জাস্ট ভিউটা দেখেন, ও মাই গড, পুরা সমুদ্র একদম ক্লিয়ারলি দেখা যাইতেছে। দারুণ একটা লোকেশন। আরও একটা বিষয় যে আপনারা যখনই কেউ আসে এখানে দেখছি যে মানুষজন খালি বাইকে করে ঘন্টার পর ঘন্টা এখানে যায় ওখানে যায় সেখানে যায়, দেখায় সবাইকে যে নুসা পেনিদায় আসলে অনেক বেশি সময় ধরে ট্রাভেল করে এখানে ওখানে যাওয়া লাগে। আমার মনে হয় ব্যাপারটা আরেকটু অর্গানাইজ করা যায়। অবশ্যই আপনার এক একটা স্পট থেকে আরেকটা স্পট অনেক দূরে, তাই না সাদাত? বাট ব্যাপারটা কিন্তু আরেকটু অর্গানাইজ করা যায়। আপনার হোটেল বুকিং বা রিসোর্ট বুকিংয়ের উপরে বেসিক্যালি আপনার জার্নির একটা বড় অংশ নির্ভর করে। আমরা প্রায় 15 দিন সময় নিয়ে এইগুলো বুক করছি। আমরা আসলে মানে ভালো রিসোর্ট লাগবে ভালো এইভাবে না, আমরা লোকেশনটারে খুব গুরুত্ব দিছি। এই যে যেমন মনে করেন আমরা আজকে এখানে থাকবো, এখানে 3টা জিনিস আছে খুব ভালো। একটা হচ্ছে ট্রি হাউস, হ্যাঁ একটা হচ্ছে ট্রি হাউস, আর হইতেছে যে আপনার আতু বিচ, আর হচ্ছে ডায়মন্ড বিচ। এখান থেকে ট্রি হাউস নাকি 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, হ্যাঁ ওই দিক দিয়ে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর আপনার ডায়মন্ড আর আতু বিচ সম্ভবত 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখন আপনি চিন্তা করেন, আমি এমন একটা আইসোলেটেড জায়গার মধ্যে আসি, এইখানের থেকে আমার যে ডেস্টিনেশন, আমি যেসব জিনিস দেখতে যাই সেগুলো কিন্তু খুব কাছে। সো এই জন্যই আমার কাছে মনে হয় যে আপনার থাকার জায়গার উপরে অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, যে মানে আপনি লোকেশনে আসলেন, লোকেশনে সময় দিতে পারলেন না, তাহলে তো হলো না। লোকেশনে যান, সেখানে দেখেন। আপনি লোকেশন কম নেন, 2টা নেন 4টা নেন, কিন্তু যে কয়টা নিবেন লোকেশন সে কয়টাতে এনজয় করেন, টাইম দেন। আমাদের রুম এইখান থেকে সিঁড়ি থেকে উঠতে হবে। আমার তো রুম দেখে পুরো মাথায় নষ্ট হয়ে গেছে। এখানে আবার বাইরে একটা টেবিল আছে, এখানে বসে চা কফি খাবো। চা কফি খাওয়ার সাথে সাথে বাইরে এত সুন্দর ভিউ, এই পাশে আবার সি ভিউ। তো চলেন দেখা যাক রুমটা কেমন। রুমে প্রথমে ঢুকেই এখানে একটা বেড, তারপর ওয়াও টিভিও আছে আবার। দেন জামা কাপড় হ্যাঙ্গিং করার জন্য একটা হ্যাঙ্গার মতন দিছে। বিন আছে, আমাদের ব্যাগেজগুলো অলরেডি ঢুকানো হয়ে গেছে। চেয়ার আছে, এই পাশে একটা এই পাশে একটা, নাইস। পাশে একটা বেসিন আছে, মিরর, হাই। তারপরে এই যে একটা ক্যাবিনেট, দেন নিচে আবার 2টা ড্রয়ার। তারপরে এখানে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা কেমন? ওয়াশরুমটা বেসিক আর কি ওয়াশরুম, বাট ভাই ভিউ হলো বাইরে সেই ভিউ। আর রুমের জানালা থেকেও অনেক জোস ভিউ দেখা যাইতেছে। এইটা রুমের দরজা থেকে বের হইলেই জাস্ট এত সুন্দর ভিউ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এখন বাজে অলমোস্ট 2টা। তো আমরা হোটেলে চেক ইন করলাম, চেক ইন করে এখন যাইতেছি লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট একসাথে করার জন্য। সকালে লাঞ্চ করার টাইম পাইনি, গিলি এত ভালো আমরা ঘুরছি, এত সুন্দর এনজয় করছি যে ব্রেকফাস্টের কথা ভুলে গেছি, সেই সাথে টাইমও পাইনি। এখন যাব আমরা লাঞ্চ করব প্লাস ব্রেকফাস্ট করব একসাথে। আমি মনে হয় এখন চিকেনের একটা ছিল না, খিচুড়ির সাথে চিকেন, এটা খাবো। এটা কি আইটেম শোনো তো? ব্রাদার, yeah, what is there, this one? This is the time of your life. Remember, you don't get it twice. আমরা যাচ্ছি আতু বিচ, ডায়মন্ড বিচের রাস্তা ধরে। ভাই রাস্তা এমন স্টিফ, একটু আগে এক লোক পয়রা রক্ত টক্ত বাইর করে, ইউরোপিয়ান ঝুলে গেছে, মানে খারাপ অবস্থা, চরম খারাপ অবস্থা, মনে হয় হাসপাতালে যাচ্ছে।
আপনারা সামনে কি দেখতেছেন? এটা রাস্তা, জাস্ট এটা রাস্তা। এখানে কি আপনি কি আমি জানি না এখানে কারা মোটরসাইকেল চালাই যায়, এক্সপার্ট যারা তাদের কথা আলাদা, কিন্তু আমাদের মতন মানুষ চালাতে পারবে না। হ্যাঁ, রিকমেন্ড করা লাগে না, মানুষ এটাই চেষ্টা করে বাইকে যাবে বাইকে যাবে, জানি না কারণটা কি। ট্রায়াল লাগবে না, চলো ভাই, বেঁচে থাকলে বাপের নাম। আমরা এই যে ডায়মন্ড বিচের সামনে, সেইখান থেকে এখন ডাব খাবো, জুস টুস খাবো, খেয়ে তারপর ভিতরে যাব, কারণ নামতেই আমাদের হালুয়া টাইট হয়ে গেছে, না জানি আমরা উঠবানি কিভাবে। একজন কি সুকটাল দিচ্ছ, চশমাটা করে তোমার চোখের যে এক্সপ্রেশন সুকটাল। রিয়েল কফি লাভার, এই গরমের ভিতরে বসে বসে কফি খাচ্ছি। মানুষ ডাব খায়, ঠান্ডা পানি খায়, জুস খায়, আর আমি গরম কফি খাই। ইয়েস। টিকিট আমরা এই যে ডায়মন্ড বিচ এবং মনে হয় একই সাথে আতু বিচও আমরা টিকিট নিলাম। প্রত্যেকটা টিকিট 45,000 রুপি। ভাই, প্রকৃতির জিনিস দেখবো, এরা কিছুই তৈরি করে নাই, সব প্রাকৃতিক। তাতেই টাকা দেওয়া লাগবে, বাংলাদেশি টাকা 300 টাকারও বেশি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। পার পারসন। একটা 45,000 রুপি। ব্যাং নাকি? টাটেল পাগলা। কচ্ছপ? এটা আমার ব্যাং মনে হচ্ছিল, ব্যাঙের মতো কচ্ছপ ওয়েলকাম করতেছে। তো টাটেল দেখো ভাই, সামনে থেকে উঠে এখানের থেকেও ভিউ দেখা যায়, কিন্তু আমরা নিচে যাব, আমরা উপরের থেকে ভিউ দেখবো না। চলো চলো। আমার খারাপ লাগবে ডাব 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 35k 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 অনলি স্যার, ডাব ডাব চাইয়ে ডাব, ले लो प्लीज डाब डाब। পাহাড়, ওই পাশে চাতু, এই পাশে টাতু, এই পাশে ডায়মন্ড। আর এই পাশেরটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড বলার কারণ হইতেছে এগুলোর সব ডায়মন্ডের মতো শেপ দেওয়া। শেপ দেওয়া না, শেপ কোরালা দিয়ে পাঠাইছে। চলো চলো চলো, আমরা এইখানের থেকেই মনে হয় কমন দুইটাতেই নামা যাবে, তাই তো? কমন সিঁড়ি। চলো, লেটস গো। কিরে, মাথায় হাত দিলি কেন? ও মাই গড, এটা এক্সট্রিমলি বিউটিফুল। This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we নামতে হয়তো আপনার 10-15 মিনিট সময় লাগবে, কিন্তু ওটার সময় কষ্ট হবে, বেশ কষ্ট হবে। বৃষ্টির সময় কেউ আসে পড়ে, তাহলে নামতেও বিশাল কষ্ট হবে। সবাই আসলে এখানে ছবি তুলতেই দাঁড়ায় থাকে এই সিঁড়িটা নিয়ে। হ্যাঁ, 15 মিনিটের মতো লাগে আর কি। বাট সুন্দর, খুবই সুন্দর। যাও। হ্যাঁ, এখনো তো ওই নিচে অবধি যেতে হবে। চলে আসছি ভাই, এই যে দেখেন ওই উপর থেকে নামতে 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 এই যে ডায়মন্ড বিচ, এই দুইতে ডায়মন্ড। বালুগুলো সেই লেভেলে সাদা। ওয়াও, কোন দিকে যাবো ভাই, কোন দিকে দেখাবো বলেন তো, কোন দিকটা দেখবেন? ওই যে দেখেন লোকজন নামতেছে ওখান থেকে, কি স্থির, কি বড়, হিউজ ম্যামথ। কিন্তু অনেক রিস্কিও, ভয়ানক কারেন্ট। फिर ऊपर जाएंगे तो এই সাইডেও
বীজটা ছোট, বীজটা কিন্তু বেশি বড় না, খুবই ছোট একটা বীজ। কিন্তু এই যে দেখেন এই সাইডের থেকে আরো ছোট ছোট কিছু ডায়মন্ড দেখা যাচ্ছে। But tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. This is the time of your life. Remember, you don't get it twice. The time of your life. ডায়মন্ড বীজ বিদায়, আতু বীজ নাকি? বাপরে, হে এটা দেখছি যাওয়ার সময়, কিন্তু এর পিছনের থেকে খোলা নেই, মানে পিছন সাইডটা দেখা যায় না। হ্যাঁ এটা রিস্কি, ওখানে যেও না। তো এখানে একটা সুইং ছিল, সেটাও এখন মনে হয় অকেজো করে ফেলে রাখছে। রিস্কি এগুলো এখানে। তো আমরা আসলে যাচ্ছি আতু বিচে এখন। চলেন, আবার সেই কঠিন সিঁড়িগুলো পার হয়ে উপরে উঠতে হবে, এবার তো আরো কঠিন হবে। উইদাউট কক্সবাজার। দলে দলে কোনো একটা কিছু বাংলাদেশে দেখতে। আতু বিচ চলে আসছি। এইখানে আসলে এখন ভাটা, জোয়ারের সময় একদম এই অবধি স্রোত চলে আসে। ভাটা থাকায় লোকজনও এনে তেমন কেউই নেই বললে চলে, আমরা কয় আল্লাহর বান্দাই আছি। এখন আতু বিচের অবস্থা, এখন আমি একদম পানির কাছাকাছি আছি, তবু আর সামনে আগাচ্ছি না, কারণ যে কোনো সময় জোয়ার, সন্ধ্যার আগে সমুদ্র থাকে উত্তাল, যে কোনো সময় পানি ফ্লো বেড়ে যেতে পারে। এই জন্য এখানে যারা লোকাল ছিল তারা নিষেধ করতেছে সামনে না যাইতে। সুন্দর জায়গাটা, সুন্দর। তবে যদি এটাকে দেখতে পারতাম জোয়ারের সময় হয়তো আরো অনেক বেশি ভালো লাগতো। তারপরেও এনিওয়ে ইটস বিউটিফুল। আর এসেছি আতু বিচে, ইয়ে এটা একদম ভিতরে চলে আসছি। ওইখান থেকে প্রায় আরো ৫-৫০ মিটার চলে আসছি ভিতরে। সেই ফিলিংসে তার সাহস দেখেন, সে একদম যে কোনো সময় পানির পরিমাণ বেড়ে যাবে আর তোমাকে টেনে নিয়ে যাবে। তুমি তো পেটে যাবা। আরে আজ যাও না। এখান থেকে আই তো পানি ভিতরে চলে আসছি। তা কি আগামী কোনো কিছু করতে পারি না। তুমি তো সারা আসছো কেন? যেকোনো কিছু তো থাকতে পারি রাস্তায়, তাই না? যেকোনো যে মানে সামুদ্রিক বিষাক্ত কিছু থাকতে পারে। দেখেন তো পড়ে আসছে। আমি আসলে জুতো ছাড়া চলে এসে দেখতেছি খুব বিপদ করে ফেলছি। ভাই এই জায়গায় কি ঢেউ। চলে আসছি একদম আতু বিচের মাঝখানে, সরি আতু সির মাঝখানে। এই যে পিছন থেকে আর একটু হেঁটে গেলেই আমরা এই পাহাড়টায় উঠে যাব, কিন্তু আমরা যাচ্ছি না। আমরা এতটা পথ হেঁটে হেঁটে বিচ থেকে চলে আসছি অনেকখানি। সবাই ভয় দিতেছিল, যদিও আমারও ভয় লাগতেছিল, এখনো লাগতেছে। কখন জানি পিছন থেকে একটা স্রোত আসবে আর আমি চলে যাব। এনিওয়েজ স্রোত এসে আমি চলে যাওয়ার আগে আমার বিচে ফিরে যেতে হবে। চলেন ভাগি। আবার এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে ভাই, এই চিন্তা করলেই মনে হইতেছে এই থেকে যাই। পথ দেখাও, ওঠো। ব্যথা পাইছে। আতু ওঠো। কে উঠবো এতে? আতু উঠবে না, তাহলে আমরাই উঠি। আসো, আবার সেই দীর্ঘ যাত্রা। এ আতু আসতেছে। গো গো আতু গো। এর মধ্যে আমি উঠতাম। ভেরি গুড আতু। আতু ইজ ওয়েটিং। আতু গো।
শো আস দ্য পাথ। আতু দেই ঘাস খায়, লতা পাতা খাচ্ছে আতু। এরকম তৃণভোজী আতুই তো দরকার। আতু বিচে ট্রেক শেষ করে আমরা আসলাম এখানে। এক দারুণ ওয়াশরুম আছে, পা ধোয়া টোয়ার ব্যবস্থা আছে, গোসল করার গোসল করার ব্যবস্থা আছে। ভালো, হ্যাঁ, অনেক অর্গানাইজ। হাইক করে আসলাম, ওই যে দেখা যায় যে নিচে একদম সমুদ্রের তট থেকে হাইক করে এখানে আসি। বালিসিংটা বন্ধ, হুম, বালিসিং বানাইতেছে। হ্যাঁ, এখানে একটা সুইং বানানোর চেষ্টা করতেছে ওরা, এখনো কাজ শেষ হয়নি, হয়তো ইন ফিউচার একটা সুইং বানাবে আর কি। এটা কাজ চলতেছে। তো এখন আবার আমাদের হোটেলে ফিরতে হবে। ফিরতে পারবো কিনা? এটা আরো ডিফিকাল্ট জব। না না, Okay. এখন মনে হচ্ছে হোটেল চলো যাই। ইজি হবে। কষ্ট করে আতু বিচ এবং ডায়মন্ড বিচকে বিদায় জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি। যে পরিমাণ হাইক করছি মনে হয় 20 তলা সমান উঠা নামা হয়ে গেছে আমাদের। হোটেলে উঠার তার আরো বেশি চ্যালেঞ্জিং ছিল কারণ সিঁড়িগুলো অনেক খাড়া খাড়া, সিঁড়িগুলো যে রাস্তা আরো খারাপ। রাস্তা প্রচুর খারাপ। এই যে গেট, আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন এখান থেকে আমাদের হোটেলেও যাইতে হবে আবার হাইক করে, সেই রাস্তাটা বেশি খারাপ। এখন এই উঁচু রাস্তা, আমি জানি না এখান থেকে বোঝা যাইতেছে কিনা, এটা অনেক খাড়া একটা রাস্তা। এই রাস্তা ধরে এখন আমাদের যেতে হবে আমাদের হোটেলের উদ্দেশ্যে। মোটামুটি 5 প্লাস বাড়ি চলে যায়। তো প্রায় 1 ঘন্টা ধরে করার জন্য দুপুরে যেখানে খাইছি এট লাস্ট আমাদের সেখানেই খাওয়া লাগতেছে। অনেকগুলো রেস্টুরেন্ট খুঁজে টুজে আসছি, কোনোটাই হইতেছে না দামে কম মানে ভালো। কাকলি ফার্নিচার একমাত্র এটাই ঠিক আছে আমাদের সাথে, প্রাইস অ্যান্ড টেস্ট অ্যান্ড এভরিথিং অ্যাজ আমরা দুপুরে খাইছি। সো উই নো অ্যাবাউট দ্যাট টেস্ট। বাকিগুলো নিয়ে খুব কনফিউশন, ঠিক মতো ইংলিশই বোঝে না। নো মানি। তাহলে বললাম ভাই পানি দেন, পানি হাউ মাছ বোঝে না, টাকা দেখাইতেছি কই কি নো মানি। আমি তোর কাছে টাকা চাইছি। চলো আবার ডিনারটা করা যাক। You don't get it twice, the time of your life. Remember, you don't get it twice, the time of your life. তো এই পর্যায়ে আর কি আমাদের ডিনার করা ডান। ডিনারে কি কি খাইছো বলো? খেয়ে তো পুরো সাফা সাফা করে দিছো। 3টা বড় বড় নুডলস খাইছি, আর নুডলসের সাথে এগ উইথ চিকেন, দেন বড় একটা পিৎজা, এখন একটা এক্সপ্রেসো, ডাবল শট এক্সপ্রেসো নিয়ে বসছি। এক্সপ্রেসোটার ফ্লেভার পুরো সেই, মানে ইন্দোনেশিয়ান কফি আসলেই ভাই। এই জন্যই মানুষ বলে ইন্দোনেশিয়ার আসলে কফি বেস্ট। মানুষজনের জন্য আমরা Fragrance-এ- গিফট হিসেবেও কিন্তু কফি নিয়ে যাচ্ছি, হ্যাঁ, বুঝছেন? ফ্রাগ্রেন্সটাই জোস। তুমি ওইখানে খাইতেছো সেটা দেখতে চোখ রাখুন। সেটা আমাদের পর্দায়। যোগাযোগ করুন। তুমি ওখান থেকে খাইতেছো, এখানে ফ্লেভার পাইতেছে, এত জোস লাগতেছে। এই যে চলে আসছে আমাদের বিল। আজকে রাত্রে আমরা খাইছি একটা মার্গারিতা পিৎজা, এটা ছিল 70K। তারপরে একটা ওয়াটার বোতল 15K। দেন ছিল আমাদের চিকেন নুডলস 3টা, একটা এগুলো প্রাইস ছিল পার প্লেট 55K, এটা টোটাল 165K। দেন একটা ডাবল শট এক্সপ্রেসও 30K। তো আমাদের টোটাল বিল আসছে 3,20,000 প্লাস ট্যাক্স আছে 40K। সো আমাদের টোটাল বিল 3,20,000 টাকা। 3 জন মানুষ আমরা এক রাতে 3,20,000 টাকা খেয়ে ফেলছি। তোমার অভিমত কি বলো? সবাই বলে ইন্দোনেশিয়ায় নাকি খাবারের দাম অনেক কম, হ্যান ত্যান ছাড়ছে। তারা ইন্টারন্যাশনাল টেস্টের কোনো কিছু হয়তো হ্যাঁ খায় না, এই জন্য আবার গিয়ে বলে ইন্দোনেশিয়ার খাবার মজা না। ভাই আমরা এই কদিন যে পিৎজা খাইছি, প্রতিদিনের পিৎজা এত বেশি টেস্টি, প্রতিদিনের পিৎজা অনেক টেস্টি ছিল। প্রতিদিনের পিৎজা প্রতিদিনের পিৎজা জুস। আজকে আমরা একটা পিৎজা ট্রাই করলাম মার্গারিতা, এটাও জুস। এই খুব সকালে ঘুম থেকে উঠে আমরা চলে যাব ট্রি হাউসে এবং সারাটা দিন এক্সপ্লোর করব নুসা পেনিদার আরও অনেক সুন্দর সুন্দর এবং হিডেন প্লেস। সেই প্লেসগুলো আমাদের সাথে এক্সপ্লোর করার জন্য আমাদের সাথেই থাকুন। নুসা পেনিদা ভ্রমণের প্রথম দিন শেষ হচ্ছে এখানেই। Time of your life.